আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে মানুষ রূপে প্রেরণ করেছেন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমি তার জন্য শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সেই সাথে আমি আরও শুকরিয়া আদায় করব মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শুধু মানুষরূপেই সৃষ্টি করেননি, তিনি কিন্তু তার দোস্ত, তার প্রিয় ব্যক্তি, সকল নবীদের রাসূল, পৃথিবীর শ্রেষ্ঠ মানব, প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একজন উম্মত হিসেবে এই পৃথিবীতে যখন প্রেরণ করেছেন, তখন আবারও শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি লাইভের শুরুতেই তার নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি, যার কারণে আজকে আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি। 1971 সালে দেশ স্বাধীন হয়েছিল, ঠিকই আছে, এটা ঠিক কথা, কিন্তু মূলত স্বাধীনতার সুফল বাংলার অনেক মানুষই পায়নি। দীর্ঘদিন অবহেলিত, বঞ্চিত ছিল অনেকেই। তো নতুন করে আমরা স্বাধীনতা অর্জন করেছি, সেই মানুষটি হলো আবু সাঈদ ছাত্র। আমি সেই আবু সাঈদের নামটি শ্রদ্ধার সাথে স্মরণ করছি। আল্লাহ পাক যেন তাকে বেহেশতের সর্বোচ্চ স্থান দান করেন, সেই সাথে তার পরিবারের যারা আছে তাদের সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ যেন তাদেরকে এই শোকটা সইবার জন্য তৌফিক দান করেন, আমিন। আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 45,870 জন গ্রাম পুলিশ বাহিনীর সদস্য ভাই, আমি এত কথা বলি, আপনি কেন এত লাইভে ঢুকেন? আপনি তো সবসময় মোবাইলে থাকেন, আপনি কেন এত মোবাইলে থাকেন? আপনি মোবাইলে না থাকলেই তো আমাকে দেখতে পান না, অথবা আপনি আমার আইডিতে ব্লক মারতে পারেন, ব্লক মারলেই তো আমাকে আপনি দেখতে পান না। আপনি কেন এত মোবাইল ব্যবহার করেন? অ্যান্ড্রয়েড সেট এত কেন ব্যবহার করেন? কি ড্যান্স দেখার জন্য ব্যবহার করেন? আমি এত কথা বলি, আমার প্রয়োজনে আমি বলি ভাই। আপনার প্রয়োজন না হলে হ্যাঁ, গ্রাম পুলিশের নতুন খবর দিব। পাইছো এক কথা, নতুন খবর, নতুন খবর ভাই, তুমি একটা বানিয়ে দেখাও। তো আমি লাইভের শুরুতেই আমার প্রাণপ্রিয় 45,870 জন যারা গ্রাম পুলিশ ভাই বোন আছে তাদেরকে, যারা মুসলমান আছে, আমার ফেসবুক ফ্রেন্ড অ্যান্ড ফলোয়ার সকলকে, যারা মুসলমান আছেন তাদেরকে জানাচ্ছি সালাম, আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারকাতু। যারা হিন্দু আছেন তাদেরকে জানাচ্ছি নমস্কার, এবং অন্যান্য ধর্মাবলী যে সকল ভাই বোনেরা আছেন তাদেরকে জানাচ্ছি অন্তরের অন্তঃস্থল থেকে প্রাণঢালা অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা। আমি আশা করছি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করছি, আশা করছি যে সকল আমার ভাই বন্ধু যারা আছেন ফেসবুকে সকলে ভালো আছেন, সকলের জন্য আমার দোয়া রইল। অনেকেই আমাকে সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেকেই জানতে চেয়েছেন আমি কেমন আছি। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ ভালো রেখেছে। আল্লাহর অশেষ রহমত, আপনাদের দোয়াতে এখনও তো বেঁচে আছি, এটাও তো অনেক বড়। তো শারীরিকভাবে অনেকটাই অসুস্থ। আমি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম, ব্যাগটেক নিয়ে বেরিয়ে গিয়েছিলাম। অনিবার্য কারণবশত ডাক্তার কিন্তু আমি দেখিয়েছি, শরীরটা একটু অসুস্থ বেশি লাগতেছে, যে কারণে আমি বাড়ি চলে আসলাম। যে বাড়িতে রাত থাকি, কালকে দিনেরটা কালকে পাবো, এখান থেকেও যেতে পারবো ইচ্ছা করলে, সে কারণে বাড়ি চলে আসছি, অনেকটাই অসুস্থ। তো যাই হোক, আমি আপনাদের ভালোবাসা অনেকটাই পেয়েছি, হয়তোবা এতটা ভালোবাসা এই গ্রাম পুলিশের মধ্যে আর কোনো নেতৃত্ব বা নেতা কেউ কিন্তু পায়নি। আমি যেইটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে পেয়েছি, আসলে সত্যি একটা মানুষের জীবনে এইটা, এর চেয়ে আর বেশি কি আশা করতে পারে একজন মানুষ? একজন মানুষের জীবনে এটা বড় প্রাপ্তি।
তো এতে আল্লাহর রহমত আছে এবং আপনাদের দোয়া আছে। আমি অসুস্থ, আমি জানি যে আমার যে চিকিৎসা এখন সামনের যেটা আছে সেটা 20-30 হাজার টাকার প্রয়োজন। তো সে টাকাও সমস্যা নাই, টাকাও আপনাদের দোয়ায় আমার নিজের ব্যক্তিগত টাকায় 20-30 হাজার আছে, আমি ইচ্ছা করলে চিকিৎসা করতে পারবো যে কোনো সময়। আর তার চেয়ে বড় কথা, আমি জানি যে আমি যদি এই মুহূর্তে বলি যে আমার কাছে টাকা নাই, আমার প্রাণপ্রিয় যে সকল ভাই বোনদের জন্য আমি কাজ করতেছি, আপনাদের সহযোগিতা চাই, আমি জানি 1-2 লাখ টাকা অনায় আসে, 7 দিন সময় লাগবে না, আমার কাছে 1-2 লাখ টাকা চলে আসবে আমার চিকিৎসার জন্য। শুধু সেই টাকা গ্রাম পুলিশ বলবে না যে আমাদের কাজ করেন, চিকিৎসার জন্য 1-2 লাখ টাকা আমি চাওয়া মাত্র চলে আসবে। আমি জানি সেইটুকু ভালোবাসা আমি গ্রাম পুলিশের পেয়েছি, সেই মণিকোঠায়, তাদের মণিকোঠায় আমি প্রবেশ করেছি। এটা আমার মনের বিশ্বাস, আত্মবিশ্বাস যে আমি যদি এখন বলি যে আমি 50,000 টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না, কাল পরশুর মধ্যেই অনেক ভাই আছে যে তারা এই টাকা নিয়ে চলে আসবে যে ভাই আপনি কোথায় গেলে চিকিৎসা হবে, আমরা আপনার সাথে যাব, পাশে থাকবো, চলেন চিকিৎসা করব। এইটুকু ভালোবাসা আপনাদের কাছ থেকে আমি পেয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আছে, আল্লাহ পাক আমাকে সুস্থ করবে। আমিও আল্লাহর কাছে একটাই এখন চাওয়া যে মৃত্যু তো সবারই হবে 2 দিন আগে আর পরে। আসলে তোমার জুতো দিয়ে বাইরানোর কাম কি, টাকা টাকা করলাম, কাজের কথা বলে না বেটা, তুই বাইরে লাইফ থেকে কি কাজের কথা বলবো? গরম বাচ্চাও গরম ডিম, তাই না? বাইরে তুই আমার লাইফে থেকে যা। কামরুল ইসলাম, তুই বাইরে যা আমার লাইফে থেকে, বাইরে আমার লাইফে কখনোই ঢুকবি না। কি কাজের কথা বলবো? পরের পরের চুলার ভাত তো খাও, জুতি লাগি। আমি অসুস্থ, তোমার জুতি লাগতেছে না, তোমারে গ্রাম পুলিশের নতুন খবর দিব। আমি অসুস্থ, তাও তোমার নতুন খবর দিতে হবে। খারাপ ভাষা কিন্তু আমার মুখে খুব বাইরে। পারলে নিজের বউরা আরেকজনের কাছে শোয়াইবে যে পোলাপান বানিয়ে দিই, সেটা করো না। নিজের বউ নিয়ে আরেকজনের কাছে দাও, তাহলে মাদার সুলতানি কোথাকার। আমি অসুস্থ, তারপর তোমার কাজের কথা, কি কাজের কথা বলবো তোমারে? তো যাই হোক, এই গ্রাম পুলিশের কিছু বিষয়, যে এই যে এই চিঠিগুলো বের হয়েছে, যে এই চিঠিগুলো বের হয়েছে 1 তারিখ থেকে 7 তারিখের মধ্যে বেতন দিতে হবে, এই একটা চিঠি বের হয়েছে। এবং বকেয়া বেতন যা আছে এগুলো সব পরিশোধ করতে হবে, একটা চিঠি বের হয়েছে, আপনারা দেখেছেন, প্রজ্ঞাপন হয়েছে। এখন সেই চিঠিটা অনেক থানাতে, অনেক ফোন আমার কাছে ইতিমধ্যে এসেছে। যাই হোক ভাই, আমার ওই যে জালাল ভাই, থাক ভাই, এরকম কুকুর ভাই 2-1টা আছে ভাই, ওদের মনুষ্যত্ব নেই, আল্লাহ ওদেরকে জ্ঞান বিবেক বুদ্ধি মনুষ্যত্ব দেয়নি। ওর যদি মনুষ্যত্ব থাকতো, আমি অসুস্থ, ওরে তাও নতুন খবর বলতে হবে, গ্রাম পুলিশের নতুন খবর। ও মনে হয় যে এই কি বলে, এই আরেকজনের, ও গ্রাম পুলিশ না, ওর কোনো, ও আরেকজনের কামাই খাবে। আমি অসুস্থ, তাও ওরে বলতে হবো। এখন সেক্ষেত্রে যাদের এই, হ্যাঁ ভাই ঠিক বলেছেন, আরশেদ আরশেদ ভাই বলছে ওর 1 কোটি টাকা দিয়ে দেন, তাইলে ওর ভালো হবো। রাইট। মানে আসলে গানগুলা মিথ্যা না কখনোই। গান যে বলছে, এই মমতাজার একটি গান আছে যে কলিজা কাইটা ভুনা করে খাওয়াইলেও বলবো লবণ কম হয়েছে। এগুলো নিমক হারাম, এগুলো নিমক হারাম ছাড়া কিছু না। গ্রাম পুলিশের ইতিহাসে, গ্রাম পুলিশের ইতিহাসে এই এত বড়, এত রিস্ক নিয়ে এত বড় আন্দোলন, এই আন্দোলনে কি হলো না হলো সেটা পরেরটা, সেখানে নেতৃত্ব দেওয়াটা, এইটা ভয়ে এই কর্মচারী ইউনিয়ন তারা 40 বছরে দেয় নাই। তারা কারো বিরুদ্ধে, তারা তেল মাইরা যতটুকু আদায় করার চেষ্টা করছে। কমেন্ট পড়ার না পড়ার অনুরোধ করছি। ধন্যবাদ ভাই, ধন্যবাদ অসংখ্য। তো সেক্ষেত্রে এই যে নেতৃত্বটা দিয়েছি, যা কিছু এই প্রজ্ঞাপনগুলো দ্রুত হয়ে গেছে, গ্রাম পুলিশের প্রজ্ঞাপন সহজে হয়, এই প্রজ্ঞাপনগুলো দ্রুত হয়ে গেছে। তো তারপরও তাদের কাছে ভালো না। তো এই আসলে গান আর কোরআন সত্য কথাই বলছে যে আসলে মানুষের মন পাওয়াটা খুব কঠিন ব্যাপার। কলিজা কাইটা ভুনা করে দিলেও এরা বলবো লবণ কম হয়েছে, এটা মানুষের নীতি। সাজামাল ভাই, কাকে বলছেন আমি জানি না, আমাকে বলতেছেন কিনা ভাই, ওনাকে বলেন। আপনার তো ওনাদেরকেও বলা উচিত নাকি? লাইভ চলতেছে, লাইভের কমেন্টটাও তো মানুষ দেখে, এই কমেন্টটা তো থাইকে যায়। উনি যে খারাপ কমেন্ট করে, ওনাকে বলেন যে খারাপ কমেন্টগুলো করা বন্ধ রাখো। যারা কষ্ট করে, যারা কাজ করে, তাদের মেজাজ চড়া থাকতেই পারে। যে কৃষক
খেতে ক্ষেত বুনতেছে, সারাদিন টাকা শ্রম রোদ্রে পড়তেছে, যদি কোনো বাড়ির ছাগল গিয়ে সেই ফসল খায় তাহলে ভাই তখন ওই কৃষকের কষ্ট লাগে। কৃষক সেই ছাগলকে এই দরিয়া বাইন্ধে এনে ঝুলিয়ে রাখে, পিটায়, এটা করে, কারণ ওই কৃষকটার কষ্ট হচ্ছে ভাই। ওনাকে বলেন যে ভাই এখনো তো বেতন দিল না, সেই কথাগুলোই ভাই বলতেছি। এখন প্রজ্ঞাপনটা দিয়েছে, কিন্তু অসংখ্য ফোন আছে, অসংখ্য কমেন্ট আছে যে ভাই প্রজ্ঞাপন তো হয়েছে কিন্তু বেতন তো দিচ্ছে না, এই আহ, এই আমরা তো বেতন পাচ্ছি না, আমাদেরকে বেতন তো দিচ্ছে না, প্রজ্ঞাপন তো অনেকেই মানতেছে না, এটা কিন্তু অনেকেই অভিযোগ আছে। তো সেই ক্ষেত্রে ভাই আসলে থানার সংখ্যা 530টা, প্রত্যেকটা থানায় এই বৈষম্য বিরোধী যে আন্দোলন, সাহসিকতা, সাহস করে আপনারা আন্দোলন করেছেন, প্রায় 10-15 হাজার গ্রাম পুলিশ ঢাকা, 20,000 গ্রাম পুলিশ ঢাকা এসেছেন, এই প্রত্যেকটা থানাতে এরকম সাহসিকতার ছেলের জন্ম হতে হবে, তবেই আপনাদের এই সমস্যাগুলো দূর হবে। আমার একা দ্বারা কিন্তু সব থানায় যাওয়া সম্ভব না, প্রত্যেকটা থানার সমস্যা গিয়ে গিয়ে দূর করা এটা আমার দ্বারা সম্ভব হবে না, একজন মানুষের দ্বারা সম্ভব হবে না। সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনাদের প্রত্যেকটা থানাতে একজন করে লালের জন্ম হতে হবে, এরকম সাহসী গ্রাম পুলিশের জন্ম হতে হবে। যে কারণে কিন্তু কমিটির প্রয়োজন, এই কারণেই কমিটির প্রয়োজন যে ওই জেলার সমস্যা সমাধান করার জন্য সাহসী একটা ছেলে জেলাতে থাকবে, দুইটা ছেলে থাকবে, একটা কমিটিতে প্রায় 30-35 জন 40 জন ছেলে থাকে। এই সাহসী 40 জন ছেলে আছে একটা জেলা কমিটিতে, একটা থানা কমিটিতেও এরকম সাহসী এই 29 জন থেকে 30 জন 40 জন ছেলে থাকবে, 2-4 জন যারা নেতৃত্ব দেবে, তারা প্রত্যেকটা জায়গায় ফেস করবে সাহসের সাথে। যেই গ্রাম পুলিশের যেই প্রজ্ঞাপনটাই জারি হবে সেটাকে বাস্তবায়ন করবে ওই থানার সাহসী ইয়াং জেনারেশন গ্রাম পুলিশ। জানো যে আমি, তুমি জানো আমি লাইভ করলে এই মোবাইলটা লাইভের মোবাইল, এটা দিয়ে কথা বলা যাবে না। তো যাই হোক, ওই ওই মোবাইলটিকে ওই গ্রামীণ সেটটা বন্ধু দেখি। আচ্ছা নাই ম্যাম, তোমার জন্য ওই যে গ্রামীণ সেটটা চালু করলাম, ফোন দাও, আমি সব বন্ধ রাখছি শারীরিকভাবে যেহেতু অসুস্থ। হ্যাঁ ভাই, লাইভটা আসতাম না কিছু গুরুত্বপূর্ণ কথা বলার জন্য, কারণ অনেকেই, আমি ফোনটা বন্ধ করে রেখেছি, অনেকেই ফোন দিতেছেন, এই জন্যই লাইভে আসা। দুটা কথা বলবো যে আপনারা শক্ত হাতে আপনাদের এই কমিটি, এম এ নাসের, মোস্তফা কামাল, ভবেন বাবু, দেলোয়ার, আর বিশেষ করে বাহিরের একটা লোক মোকাদ্দেম, ওনাদেরকে যদি আপনারা না থামাইতে পারেন তাহলে ভাই এই শত প্রজ্ঞাপনও বাস্তবায়ন হবে না। কারণ তারা আপনাদের এই 30-40 বছর আপনাদেরকে দাস দাসীর মতো করে রেখেছে, সামনের সময়ও তারা রাখার চেষ্টা করবে। তারা জানে যে একটা লাল মিয়াকে যদি থামান যায় তাহলে এই সারা বাংলাদেশের ইয়াং জেনারেশন থেমে যাবে, যেই কারণে তারা আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে, উঠে পড়ে। নাইম, তুমি ফোন দাও, আমার এই নাম্বারে ফোন দাও, গ্রামের নাম্বারে ফোন দাও, এইটার ভিতরে তোমার নাম্বার আমার সেভ করা না, তুমি ফোন দাও, এই নাম্বারে ফোন দাও, এই সেট নতুন, এই সেটে নাম্বার সেভ করা নাই, এখানে ফোন দাও। ভাই আমার একটি ভাই লিখেছেন 1% টাকা না থাকলে 41% দিবে, এরকম একটা প্রজ্ঞাপন হলে ভালো হতো। সেটাও ভাই সম্ভব, আপনাদের যে সমস্যাগুলো সেগুলোই আমরা সমাধান করতে পারবো, কিন্তু আমাদের পদে পদে যারা বাধা দিচ্ছে তাদেরকে থামাতে হবে। আমরা ঢাকা থামাচ্ছি, আপনারা প্রত্যেকটা জেলাতে তাদেরকে থামান, নাসেরকে নাসেরের জেলায় থামান, মুস্তফা কামালকে মুস্তফা কামালের জেলায় থামান, ভবেন বাবুকে ভবেন বাবুর জেলাতে থামান, দেলোয়ারকে দেলোয়ার বাবু দেলোয়ার তার জেলাতে থামান, তার থানাতে গ্রাম পুলিশ যারা আছেন তারা থামান, প্রত্যেকটা কাজ হয়ে যাবে ভাই। যদি এদেরকে থামাতে পারেন তাহলে আপনাদের কাজ হয়ে যাবে। হ্যাঁ ভাই, রাগ হবেন না ভাই, আসলে ইসুফ ভাই রাগ হওয়ার ইচ্ছা নাই, আমি অসুস্থ, কিন্তু ভাই অনেক টাইমেই এই কিছু কিছু গ্রাম পুলিশ ইয়াং আছে, তারা শিক্ষিত, তারা যদি
এই ধরনের তাদের কমেন্টগুলো আসলে অনেকটাই কষ্ট লাগে যে অশিক্ষিত যারা লেখাপড়া করেনি, অশিক্ষিত না লেখাপড়া করেনি, অশিক্ষিত এটা একটা গালির মতো, লেখাপড়া করেনি তাদের সৌভাগ্য হয়নি বর্তমান সময়ে পিতামাতা তাদেরকে কষ্ট হলেও লেখাপড়া করায়, আর যারা আগের লোক তারা লেখাপড়া করতে পারেনি, তখন খুব কষ্টের দিন গেছে, লেখাপড়া করবে কোথা থেকে, তারা লেখাপড়া করতে পারেনি, তাদেরকে বোঝানো না হয় কষ্টের ব্যাপার। কিন্তু ইয়াং জেনারেশন যারা এখানে পোস্ট করতে পারে, ফেসবুক চালায়, ইন্টারনেট ব্যবহার করতে পারে, আপনার কমেন্ট করতে পারে, তারা তো শিক্ষিত, তারা যদি তাদেরকে যদি আল্লাহ জ্ঞান না দেয় তখন একটু কষ্ট লাগে ভাই। সেই কষ্টের জায়গা থেকে একটু খারাপ লাগে আর কি। যে আমার প্রিয় সুর বেতন পাইছি 5 তারিখ, ধন্যবাদ ভাই। অনেক জায়গায় বেতন পাইছে, এই সিডিটা প্রজ্ঞাপনটা অনেক জায়গায় কাজে লাগছে, সেই ফোন আমার কাছে আছে। অনেক জায়গায় কাজে লাগেনি, আগে মুক্তি পাক তারপর কমিটি। SS ষষ্ঠী গ্রাম পুলিশ, আরে গাদারে, মুক্তি পাইলে যদি আগে মুক্তি পাই তাহলে কি আর দেশে যুদ্ধর প্রয়োজন পড়ে? আপনারা মনে হয় যে এখন যদি এই আরেকটা দেশের লগে যুদ্ধ লাগে তাহলে যুদ্ধ না করে আপনি মুক্তি পাইতে চান নাকি? যুদ্ধ কে করবে? যুদ্ধটা করবেই তো কমিটি। মুক্তি কি এমনি আপনার ঘরে বৈশা নিয়ে দিয়েবে? ষষ্ঠী সাহেবের কোন জেলা একটু বলবেন? আপনাকে কি এই আলাউদ্দিনের চেরাকে দিবেন, ঘষা দিবেন আর আপনার মুক্তি হয়ে যাবে? তাই মুক্তিটা পাইতে গেলেই তো এই একটা একটা গ্রুপ দরকার, আর একটা গ্রুপ মানে একটা সংগঠন। আগে মুক্তি পাক তারপরে সংগঠন হবে। তাহলে আপনি SS ষষ্ঠী, এটা কি আল্লাহ স্বয়ং নিজে নাইমে মুক্তি দিতেছে আপনারা নাকি? তো যাই হোক, আপনার কমেন্টের উত্তর ভাই আর দিতে পারবো না। আপনার মতো গাদা এই দুনিয়াতে আছে, থাকবে, এটা কিয়ামত পর্যন্তই থাকবে। হ্যাঁ ভাই, কক্সবাজার অবশ্যই যাব, আর আপনার মতো এগুলো ওভারটেক করেই আমি আগে যাব। আপনার মতো কিছু ব্যক্তিকে ওভারটেক করে আমাকে কেউ থামাইতে পারবেন না। আল্লাহর রহমত আছে, গ্রাম পুলিশের দোয়া আছে, আমাকে কেউ আপনারা থামাইতে পারবেন না। বৃথা চেষ্টা, কেউ পারবেন না, বৃথা চেষ্টা। আপনার মতো ষষ্ঠী একটা জেলাতে 20টা থাকলেও কিছু আসে যায় না, কারণ একটা জেলাতে 500-600 গ্রাম পুলিশ, ওই 20টা ষষ্ঠীতে কিছু করতে পারবে না। তো যাই হোক, ভাই আমাদের মিঠাপুকুর থানায় নাসের আসা বন্ধ হয়ে গেছে। ভাই নাসের আপনাদের মিঠাপুকুর থানা যাওয়া বন্ধ হয়েছে, কিন্তু তার ক্রিমিনালগিরি কিন্তু বন্ধ হয় নাই। আপনারা নাসেরের বিরুদ্ধে আপনাদের ইউনো স্যারের কাছে কমপ্লেন করেন, লিখিত অভিযোগ করেন, এবং আপনারা জেলা প্রশাসকের কাছে লিখিত কমপ্লেন করেন। আর সেই কমপ্লেনের কাগজগুলো আপনারা আমার কাছে দেওয়ার ব্যবস্থা করবেন, আমি সেগুলো মন্ত্রণালয়ে দেওয়ার ব্যবস্থা করব। আপনারা লিখিত অভিযোগ, নাসেরের অপকর্ম, মুস্তাফা কামালের অপকর্ম, যার যার অপকর্ম যা যা আছে সেগুলো লিখিত জেলা প্রশাসক ইউনো মহোদয়ের কাছে আপনারা লিখিত অভিযোগ করে সেই কপিগুলো আমার কাছে দিবেন, আমি সেগুলো মন্ত্রণালয় নিয়ে সাবমিট করব। ওদেরকে থামাতে হবে ভাই। তো যাই হোক, আমি যে কথাগুলো নিয়ে আসছি যে এই চিঠিগুলো বাস্তবায়ন করতে হলে প্রত্যেকটা জেলাতে আমার মতো লালের জন্ম হতে হবে, এবং প্রত্যেকটা থানাতে জন্ম হতে হবে। যেই দিন আমার মতো প্রত্যেকটা থানাতে এই সাহসিকতার লোক আসবে, সাহসিকতার কমিটি আসবে, এই বৈষম্য বিরোধী ইয়াং জেনারেশন গ্রাম পুলিশের কমিটি আসবে, সেদিন সেই থানা মুক্তি পেয়ে যাবে। সেই দিনই সেই থানা মুক্তি পেয়ে যাবে, সেদিন থেকে সেই থানাতে কোনো সমস্যা থাকবে না। ভাই আপনি আপনার কাজ চালিয়ে যান ইনশাল্লাহ। ভাই সোহেল ভাই, আমি চেষ্টা করতেছি ভাই, আমি অসুস্থ, তারপরেও যখন দৌড়াচ্ছি আমি আপনাদেরকে আবারও অবগত করি, আমি কিন্তু অসুস্থ, খুব বড় ধরনের অসুস্থ, তারপরেও কিন্তু আমি বসা নেই। আমি কিন্তু ওষুধ এনেছি, ওষুধ খাবো এবং দৌড়াবো, কারণ ওষুধ খেয়ে যদি আমি রেস্ট নিতে যাই, বসে থাকতে যাই, তাহলে কিন্তু এই কাজগুলো হবে না। ভাই রেগে গেলেন তো হেরে গেলেন, আমি রেগে যেয়ে কিন্তু ভাই ঘরে বসে থাকবো না, আমি দৌড়াবো, যে কারণে হেরে যাব না। আপনাদের দোয়া আছে। হ্যাঁ ভাই, আগের টেন্ডার বাতিল হয়েছে, আগের কমিটি বাতিল হয়েছে, সেগুলো তাদের মুখ থেকেও কিন্তু আপনারা শুনেছেন। কমান্ডার মুস্তফা কামাল, MN নাসের, ভবেন বাবু, দেলোয়ার, তারা নিজ মুখে বলেছে যে গ্রাম পুলিশের এখন আর আগের কোনো কমিটি রইল না, এখন শুধু বৈষম্য বিরোধী ইয়াং জেনারেশন কমিটি আছে। এটা আপনারা ভিডিওগুলো দেখেন, এটা তারা নিজের মুখে বলেছে, এবং মন্ত্রণালয় থেকেও তাদের কমিটি বাদ করা হয়েছে। অতএব আগের কমিটি বাদ, আগের টেন্ডার বাদ, সব বাদ ভাই, আগের কোনো কিছুই নেই, সবই এখন নতুন। কিন্তু নতুন হলেও আপনারা জানেন যে জেলা কমিটি কিন্তু আমরা এখনও জেলা পর্যায়ে যাইনি, জেলা কমিটিগুলো আমরা এখনও সাবমিট করিনি। এগুলো সাবমিট জরুরিভাবে করতে হবে জেলা কমিটি, এবং থানা কমিটিগুলো আপনাদের জরুরিভাবে করতে হবে, তবেই আপনাদের মুক্তি মিলবে। তখন প্রত্যেকটা সাহসের যুবক প্রত্যেকটা থানাতে থাকবে, তারা এই অনুসারের সাথে গিয়ে এই সমস্যাগুলো তারা দাঁড়িয়ে থেকে আদায় করবে। তারা না পারলে তারা জেলা কমিটিকে জানাবে, জেলা কমিটিকে আমাকে জানানোর সাথে সাথে আপনারা আপনাদের থানায় দাঁড়িয়ে থাকা অবস্থায় আমি ঢাকা থেকে, মন্ত্রণালয় থেকে আপনাদের থানার এই অনুসারের সাথে আমি কথা বলে সমস্যাগুলো সমাধান করব।
হ্যাঁ ভাই, বাতিল হয়েছে। অজানা দেশের রাজপুত্র, হ্যাঁ ভাই, বাতিল হয়েছে ভাই। আপনারা সবাই, আমরা সবাই আপনার বাসায় আসছি, অসংখ্য ধন্যবাদ। আপনার কথাগুলো অনেক ভালো লাগে, অসংখ্য ধন্যবাদ ভাই। অজানা দেশের পুত্র হোম ভাই, অসংখ্য ধন্যবাদ ভাই। তো যাই হোক, লাইভ আর দীর্ঘ করবো না ভাই, এতটুকু বলার জন্য আসছিলাম যে আপনারা প্রত্যেকেই যার যার জায়গার থেকে ওদেরকে দমন করেন। ওরা কিন্তু আমাকে আমাকে শুধু আমাকে দমন করার জন্য যত প্রকারের ব্যবস্থা আছে ওরা তত প্রকারের ব্যবস্থা ওরা নিতেছে। ওরা জানে যে লাল মিয়াকে যদি দমন করতে পারি তাহলে বৈষম্য বিরোধী কমিটির এই সামনের দিকে যে এগিয়ে যাবে এইটার সাহস আর লোকের কম আছে। তো যে কারণে হ্যাঁ ভাই, পোশাকটা চেঞ্জ হবে, 100% চেঞ্জ হবে ভাই, 100% নিশ্চিত থাকেন, পোশাকটা চেঞ্জ হচ্ছে আপনাদের। ভালো নাই ভাই খুব একটা। খুলনায় কেউ বেতন পায়নি ভাই, খুলনাতে আরো বড় নেতা আছে, খুলনাতে বেতন পাবেন। খুলনা আমি এই কারণে আপনাদের জেলা সামারি চাচ্ছি, আর এটা তখনই আমি আর দ্বারা সম্ভব হবে যখন আপনাদের জেলা কমিটি থাকবে, আর জেলা কমিটির মাধ্যমে থানা কমিটি থাকবে, আর সেই থানা কমিটি জেলা কমিটির কাছে সামারি দেবে, জেলা কমিটি আমার কাছে দেবে। তখন এই সমস্ত জেলার দায়িত্বটা, কাজটা আমি এই এক জায়গায় দাঁড়িয়ে থেকে করতে পারবো। আমি স্যারকে তখন বলতে পারবো, স্যার খুলনা জেলায় এই থানায় এত মাসের যাতায়াত ভাতা, এত মাসের বেতন পায়, এই থানায় এত মাসের, এই থানায় এত মাসের, যে কটা থানা আছে প্রত্যেকটা থানা আমি একবারে স্যারের কাছে দিলাম মাথায়। স্যার সরাসরি কি করবে, ডিসি স্যারকে ফোন দিয়ে বললো যে খুলনা জেলার এই থানায় এই সমস্যাগুলো আপনি দেখেন। তখন ডিসি স্যার প্রত্যেকটা ইউনো স্যারকে ফোন দিয়ে সেই সমস্যাগুলো সমাধান করতে পারবে। যেই কারণে দ্রুত আপনাদের এই বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন সেটা জেলা পর্যায়ে এবং থানা পর্যায়ে আপনাদের করা দরকার। আর সেটা করলে আপনাদের সমস্যাগুলো দ্রুত সমাধান হবে। যাই হোক, অনেক বললাম ভাই, আমার ভুল থাকলে ক্ষমা করে দেবেন, অনেক টাইমে ক্ষিপ্ত হই, ভুল থাকলে ক্ষমা করে দেবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমি জানি সাথে থাকবেন। 3 পার্বত্য ইউনিয়নের দাদা, আমি আলাদাভাবেই এটা আমার আপনাদের প্রতি ভালোবাসা আছে, আমি তার জন্য কাজ করতেছি। আপনারা নীলরঞ্জন চাকমা দাদার সাথে যোগাযোগ করেন। মানিকগঞ্জের কথা ভাই, কমান্ডার মোহাম্মদ উজ্জ্বল, হ্যাঁ ভাই, মানিকগঞ্জের কথা আগামীকাল আমি বলবো না। আপনারা মানিকগঞ্জ আল্লাহ পাক হাতে বাসে রাখলে মানিকগঞ্জের জেলা সম্মেলন শনিবার আমি দিনটা দিয়ে দিচ্ছি। আর মানিকগঞ্জের জেলা সম্মেলনের জন্য যারা মানিকগঞ্জ জেলার গ্রাম পুলিশ সদস্য আছেন, যারা আমার ফেসবুক আইডির সাথে আছেন, তারা অবশ্যই উজ্জ্বল এর সাথে যোগাযোগ করবেন, উজ্জ্বল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এবং শাহিন ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। যোগাযোগ করে স্থানটা কোন জায়গায় দেয়, স্থানটা এখনও নির্ধারণ করা হয়নি, স্থানটা নির্ধারণ করা হবে এবং সময়টা এদের কাছ থেকে জেনে নেন। আমি আল্লাহ যদি হাতে বাঁচে রাখে সর্বপ্রথম কমিটি, এই বৈষম্য বিরোধী জেলা কমিটি, এইটা মানিকগঞ্জে দিচ্ছি আগামী শনিবার দিন। আল্লাহ যদি আমাকে হাতে বাঁচে রাখে তাহলে মানিকগঞ্জ জেলার গ্রাম পুলিশের সাথে ইনশাল্লাহ শনিবার দিন দেখা হচ্ছে। আপনারা এরপরে বগুড়া দেখা হচ্ছে 17 তারিখ মঙ্গলবার, বগুড়া জেলা কমিটি হবে। এরপরে এইভাবে আপনারা তারিখগুলো দেবেন, আরও তারিখ আমি পেয়েছি, যা পরবর্তীতে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আপনারা সকলেই ভালো থাকবেন, সকলেই আমার সাথে থাকার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।